নমস্কার। এই ভিডিওটিতে আমি দেখাচ্ছি প্লাস্টিক পাইপ দিয়ে কিভাবে ট্রিপড স্ট্যান্ড তৈরি করবেন। প্রথমেই দেখুন 3 ইঞ্চি সাইজের পাইপকে 1 ইঞ্চি দূরে দূরে কেটে নিচ্ছি। ওই 3 ইঞ্চি সাইজের একই পাইপের উপর পাইপের রিংগুলিকে আঠা দিয়ে চিটিয়ে দিচ্ছি বা ফিক্সড করে দিচ্ছি। এখানে এই ফিক্সড করার কাজে যে আঠা ব্যবহার করছি সেটা হচ্ছে জলের পাইপ লাইনে জোড়া লাগানোর জন্য যে আঠা ব্যবহার করা হয় সেই জাতীয় আঠা। পাইপটিকে দাঁড় করিয়ে রাখার জন্য একটি প্লাস্টিকের টুল ব্যবহার করছি। আঠা দেওয়ার আগে টুল এবং পাইপের ওই স্থানগুলিকে এমআরই পেপার বা ছুরি দিয়ে ভালোভাবে ঘষে দিতে হবে। যেহেতু এখানে সবগুলোই প্লাস্টিকের ব্যবহার করেছি তাই সেটটি খুব হালকা হবে। সেই কারণে যেখানে জোরে হাওয়া বইতে পারে সেখানে রাখা যাবে না, কারণ তাহলে উল্টে পড়ে যেতে পারে এবং সেক্ষেত্রে নিচের অংশটি প্লাস্টিকের টুলের পরিবর্তে সিমেন্ট কংক্রিটের তৈরি করা যেতে পারে। প্ল্যান্ট লাগানোর জন্য আমি প্লাস্টিকের কাপগুলিকে ব্যবহার করছি। এর পরিবর্তে প্লাস্টিকের গ্লাস বা এই সাইজের ট্রিপড ব্যবহার করা যায়।
এখানে যে সয়েল আমি ব্যবহার করব তা আমি তৈরি করে নিচ্ছি। এখানে দেখুন 25% কোকোপিট দিচ্ছি। এর পরিবর্তে কাঠগুঁড়ি অথবা ধানের কুড়ো ব্যবহার করা যায় এবং 75% আমার মিশ্রিত মাটি, যেটার মধ্যে রয়েছে 25% গোবর সার ও 75% সাধারণ মাটি। এখানে যে প্ল্যান্টগুলি প্ল্যান্টিং করছি এগুলি হচ্ছে স্নেক প্ল্যান্ট। এই প্ল্যান্টগুলিকে ইনডোরেও রাখা যায়, আবার আউটডোরেও রাখা যায়, অর্থাৎ ছাওয়াতেও থাকে এবং রোদেও থাকতে পারে, এবং এরা কম জলেই বেঁচে থাকে। স্ট্যান্ডটিকে আঠা দিয়ে সেট করার পরেও আরও শক্ত করার জন্য স্ক্রু দিয়ে এঁটে দিচ্ছি।